আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো এনাপ্লাজমোসিস। এটি গবাদি পশুর একটি মারাত্মক রোগ, তাই এই রোগ সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। বিশেষ করে যারা বড় বড় গাভী পালন করেন, বড় বড় খামারি যারা, অথবা গ্রামে যারা 15 লিটার 20 লিটারের দুধের গাভী পালন করেন, তাদের জন্য এটি বেশি গুরুত্ব এবং আমাদের সকলেরই জানা রাখা উচিত। এনাপ্লাজমোসিস একটি রিক্টোসিয়াল পরজীবী, যেটি গ্রাম নেগেটিভ এসব জীবাণু হেমাটোপ্যাগাসাস প্রজাতির স্কোডিস আঠালি দিয়ে বাহিত হয়ে গবাদি প্রাণীদের লোহিত রক্তকণিকাকে সংক্রমণ করে এনাপ্লাজমোসিস রোগ হয়। এই রোগকে হলুদ জ্বরও বলা হয়ে থাকে। এই পরজীবী আক্রান্ত রক্ত স্বল্পতায় সৃষ্টি করে। যে কোনো ধরনের পরজীবী আক্রান্ত হলে প্রাণীর রক্ত স্বল্পতা সৃষ্টি করবে এবং প্রাণীর ত্বককে নষ্ট করে দেবে। এই রোগটি আফ্রিকা, মিডল ইস্ট, এশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপে পাওয়া যায়। বাংলাদেশের দেশি গরু ক্ষেত্রে এই রোগের সংক্রমণ কম। এই রোগের প্রতিরোধ ক্ষমতা বাংলাদেশি গরুর বেশি থাকে। তবে শঙ্কর জাতের গরু এ রোগে বেশি আক্রান্ত হয় এবং প্রতি বছর অনেক দুগ্ধবতী গরু মারা যায়। তাই আমাদেরকে আগে থেকে সতর্ক হওয়া উচিত। এখন জানবো এই রোগের লক্ষণ সম্পর্কে। এই রোগের প্রধান লক্ষণ হলো গাভীকে খুব দুর্বল দেখাবে। এই রোগে আক্রান্ত হলে প্রাণী দিন দিন দুর্বল হয়ে যাবে, কেননা প্রাণীর শরীরে রক্তশূন্যতা দেখা দিবে। গাভী হঠাৎ করে বেশি বেশি শুয়ে থাকবে, উঠতে চাইবে না। প্রাণী যদি দুর্বল হয়ে যায়, অবশ্যই প্রাণী শুয়ে থাকবে, দাঁড়িয়ে থাকতে চাইবে না। খাবার ও পানি পান করবে না। খাবার এবং পানির প্রতি অনীহা দেখা দেবে। সামান্য আলোতে গাভীর চোখে এবং মাজেলের চারদিকে কিছুটা ফ্যাকাশে দেখাবে। পরবর্তীতে এর রং পরিবর্তন হয়ে হলুদ দাগ অর্থাৎ জন্ডিসের মতো দেখাবে। দ্রুত গাভীর ওজন কমে যাবে। রক্ত স্বল্পতার কারণে গাভীর উত্তেজিত হতে পারে। জ্বর, ওজন কম হওয়া, শ্বাস কম নেওয়া, গর্ভপাত ঘটা, চলাফেরায় অস্বাভাবিকতা এবং 4 থেকে 9 দিনের মধ্যে প্রাণীটি মৃত্যুবরণ করা, এসব লক্ষণ দেখা দিতে পারে। এই রোগে আক্রান্ত হলে আমরা কীভাবে বুঝবো যে প্রাণীটি এই রোগে আক্রান্ত হয়েছে? যেমন ইতিহাস, দেহে আটালি, আক্রমণের জ্বর আসা ইত্যাদি দেখলে পরে বোঝা যাবে প্রাণীটি এই রোগে। এনাপ্লাজমোসিস রোগের আরও কিছু বৈশিষ্ট্যপূর্ণ উপসর্গ দেখে রোগ নির্ণয় করা যায়। হঠাৎ ওজন কমে যাওয়া, খাওয়ার প্রতি অরুচি, জ্বর ইত্যাদি দেখে রোগ নির্ণয় করা যায়। জিমাসাস স্টেইন দিয়ে পেরিফেরাল রক্ত স্মিয়ার স্টেইন করলে অণুবীক্ষণ যন্ত্রে লোহিত কণিকার মধ্যে ব্যাবিসিয়ার জীবাণু ধরা পড়বে। এখন জানবো এই রোগের চিকিৎসা সম্পর্কে। এই রোগের চিকিৎসা সাধারণত শঙ্কর জাতের গাভীতে যেহেতু বেশি হয়, সেহেতু শঙ্কর জাতের গাভী আমরা এ ধরনের চিকিৎসা গ্রহণ করতে পারবো। যেমন ইনজেকশন রেনামাইসিন অথবা টেট্রাভেট অথবা টেকনোমাইসিন, এগুলো ইনজেকশন দেওয়া যেতে পারে। 20 থেকে 30 মিলি প্রতিদিন ভর 15 দিন মাংসপেশিতে দিতে হবে। সে সাথে ইনজেকশন নিরাভেট বা অ্যান্টিহিস্টামিন জাতীয় যে কোনো ওষুধ দেওয়া যেতে পারে। এস্টাভেট, এলারভেট, হিস্টাভেট ইত্যাদি। ইনজেকশন ইকটোরিট 10 মিলি অথবা বেবিনিল 3 মিলি। একটি ইনজেকশন 3 থেকে 5 মিলি মাংস দিতে হবে। 2 দিন পর পুনরায় একই ডোজে 2টি ইনজেকশন দিলে গরু দ্রুত সেরে ওঠে। এনাপ্লাজমোসিস রোগের কারণ, লক্ষণ এবং চিকিৎসা, এ সকল পদক্ষেপ গ্রহণ করলেই অবশ্যই প্রাণীটি সুস্থ রাখা সম্ভব। আজকের এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।